সুনামধন্য ব্যক্তিত্ব, যাকে আমরা পূর্ব থেকেই চিনি। তিনি আমাদের মাঝে বিগত কয়েক বছর পর্যন্ত আমাদের মাহফিলে তাওয়াত গ্রহণ করেন। জনাব হযরত মাওলানা হাবিব আল ফারাবী সাহেব, জনাব হযরত মাওলানা হাবিব আল ফারাবী সাহেব, খতিব ইসলামপুর কেন্দ্রীয় জামি মসজিদ, খতিব ইসলামপুর কেন্দ্রীয় জামি মসজিদ, আমাদেরকে তার সমন্বয় করে পবিত্র কালাম এবং হাদিস থেকে বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি প্রিয় সুবুদপুরবাসী, আপনারা কি আমার প্রতি রাগ আছেন? বলেন না, রাগ আছেন? জমি জামার সম্পর্কে কোনো বিরোধ আছে আপনাদের সাথে? আত্মীয়তার সম্পর্কের মধ্যে কোনো ত্রুটি আছে? আমি মেহমান, আপনারা মেজবান। বাবু সালামের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, কেউ যখন তোমাকে উচ্চ আওয়াজে সালাম দেয় তুমি জবাব দিবে উচ্চ আওয়াজে। আমি আবারও ইসলামী সম্ভাষণ জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبي لا نبي بعده أو كما عليه الصلاة والسلام. شاني محمدا صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله صلى الله নবীজি আপনি যে নূরেতে পয়দা, আপনার নূরে तमाम जहानो पैदा. अपनी जे काबा रुकाबा आशिकদের গোলারি মালা. সাল্লাল্লাহু মাশাআল্লাহ।
সাল্লাল্লাহু আরবীর মক্কা শহরে সাফা ও মারওয়া পাহাড়ি আপনারই আঙ্গুলের ইশারায় চন্দ্র যে দ্বিখণ্ড হয়ে যায় সাল্লাল্লাহু মাশাআল্লাহ মাশাআল্লাহ সাল্লাল্লাহু নবী গো এ ধরায় এসেছি একা অন্ধকার ওই কবরে থাকিব একা মিজানে দাঁড়াবো একা নবী পাই যেন আপনারি দেখা সাল্লাল্লাহু মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু হৃদয়ের সবটুকু প্রশংসা মহান রব্বি করিমের ইজ্জত আলিশান যে মহান রব্বি করিম একটি বছর পর আমাদের ঐতিহ্যবাহী দরবার সুবিদপুর দরবার শরীফ ইসালে সব মাহফিলের 2 দিন ব্যাপী মাহফিলের প্রারম্ভিক এশার নামাজের দ্বিতীয় অধিবেশনে চাতক পাখির মতো দুনিয়ার কর্মব্যস্ত থেকে বিরত রেখে মুরব্বী যুবক ছোট ভাই ব্রাদারকে উপস্থিত জান্নাতের বাগানে করিয়েছেন সেজন্য আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করে আফতাবে নবুওয়াহ শাহেনশাহ রিসালা হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শফিয়িনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 দিন ব্যাপী 24তম ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমার মাথার তাজ আমার শ্রদ্ধেয় ব্যক্তি যিনি আমাকে খুব আদর এবং স্নেহ করেন মমতা এবং ভালোবাসা দিয়ে থাকেন এই দরবারের সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে মহাব্বত আছে ভালোবাসা আছে এই দরবার এটা চারটিখানা জায়গা থেকে খেলাফত প্রাপ্ত নয় এটা সোনাকান্দা দরবার থেকে এসেছে সোনাকান্দা দরবার চারটিখানা জায়গা থেকে আসেননি ভারত উপমহাদেশের ঐতিহ্যবাহী দরবার ফুরফুরা দরবার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ ফুরফুরাবি ওইখান থেকে খেলাফত পেয়েছে সোনাকান্দা সোনাকান্দা থেকে এই সুবিদপুর দরবার আজকে ঐতিহ্যবাহী দরবারের 1 ডিসেম্বরে সম্মানিত সভাপতি আপনাদের এই এলাকার গৌরব আপনাদের আদর্শের প্রতীক আপনাদের নয়নের মণি আলহাজ মাওলানা নাসির উদ্দিন পীর সাহেব দামাত বারাকাতু আলাই হযরতকে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করে বলুন আমিন।
এই 2 দিন ব্যাপী মাহফিলের প্রধান অতিথি যিনি আসবেন, এটা তো আপনাদের সৌভাগ্যের ব্যাপার। যাকে 5 বছর পর্যন্ত পাওয়া যায় না, সেই জায়গায় আমার পীর সাহেব হুজুরের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আগামীকাল বাদ জোহর আপনাদের মাঝে আসবেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকায়েদ ও আমলের উপরে বিচক্ষণ বিদক্ষ একজন আলেম, সবার শিরতাজ মাথার তাজ, আমিরে তাহরিক খতমে নবুয়াতের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। আমরা আজ ঈশার নামাজের পরে আল্লাহর কাছে আমরা কায়েন বক্কে চাচ্ছি, আল্লাহ কালকে আমাদের 2 দিন ব্যাপী মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব যেন আমাদের মাঝে সুস্থতার সাথে আসুক, বলেন আমিন। স্টেজে বসারত আপনাদের এলাকার গৌরব শহীদপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা হজরতুল আল্লাম হজরত মাওলানা গোলাম রাব্বানি, হজরত মাওলানা কুতুবুদ্দিন ওসমানী পীর সাহেব দামাত বারাকাতু আলাই, এবং স্টেজে বসারত আমার প্রিয় ভাই জামিল ভাইয়ের প্রিয় আব্বাজান, আমাকে অনেক সম্মান করে, আমি ওনাকে অনেক সম্মান করি। ওনার পরিবারের সাথে, ওনার ছোট ছেলের সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক। একসাথে আমরা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় কামিল পড়েছি, ফাজিল পড়েছি, আলহামদুলিল্লাহ বলে। 2টা যোগ্য সন্তান, 2টা যোগ্য আওলাদ উনি প্রস্তুত করেছেন। আল্লাহ তাআলা ইলমে দ্বীনের জন্য খেদমত করার সুযোগ তৈরি করে দেন, বলেন আমিন। স্টেজে বসারত আমার প্রিয় শহীদপুরবাসীর প্রিয় আব্বাজানরা, প্রিয় যুবক ভাই, কথা দিবেন তো? আপনার আলোচনা শুনবেন না চলে যাবেন? আমি কিন্তু বিষয়ভিত্তিক আলোচনা করতে পছন্দ করি। কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা করাই হচ্ছে আমার নেশা, আমার পেশা। বানোয়া কেচ্চা কাহিনী নয়। আমরা সরাসরি জানবো আজকে কোরআন থেকে হাবিবে কিবরিয়া সরওয়ারে কায়না, যাকে আল্লাহ তাআলা আরশচুম্বী সম্মান দান করেছেন, সেই নবীর কোনো শান, সেই নবীর কোনো মান, সেই নবীর কোনো ইজ্জত, কোনো হুরমত কোরআনকে প্রশ্ন করলে আমরা পাবো কিনা? আজকে আমরা কোরআনকে প্রশ্ন করব। যে কোরআন আমাদের মাঝে আসছে, যে কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যেই কোরআন শুধু মুসলমানের জন্য হেদায়েত নয়, যে কোরআন ইহুদিদের জন্য হেদায়েত নয়। পৃথিবীর মাঝে, আমার দিকে মনোযোগ দেন, পৃথিবীর মাঝে বর্তমানে প্রায় 800 কোটির উপরে মানুষ আছে। কয়শো কোটি বলেন? 800 কোটি। কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ 800 কোটি মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। এটা নির্ধারিত মুসলমানের জন্য হেদায়েত নয়। আল্লাহ কোরআন স্পষ্ট করছে হুদাল্লিন নাস। নাস কারা? নাস কাফের, নাস মুসলমান, নাস মুনাফিক, নাস ফাসিক, নাস ইহুদি, নাস হিন্দু, নাস বৌদ্ধ, সমস্ত সংখ্যাগরিষ্ঠ পৃথিবীর 4000 যে ধর্ম আছে, 4000 ধর্মের লোকদের পরিচয় তারা নাস, তারা মানুষ। সুবহানাল্লাহ। 4000 পৃথিবীতে প্রায় 4000 ধর্ম আছে, 800 কোটির উপরে মুসলমান। আপনি অবাক হয়ে যাবেন, পৃথিবীর 4000 ধর্মের মধ্যে উল্লেখযোগ্য যেই ধর্ম, একটাই ধর্ম আল্লাহর কাছে গ্র্যান্টেড, এক্সপেক্টেড, সেই ধর্ম আল্লাহ নিজে বলেছেন, হাবিব আপনি বলে দেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম মানবতা কল্যাণের জন্য ধর্ম। ইসলাম যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মের আগমনের কারণে অন্ধকারকে আমি দূরীভূত করে আলোক সমাজ, আলোক বর্তিকা, আলোক অধ্যায় আমি তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রায় 800 কোটির মধ্যে প্রায় 300 কোটির উপরে খ্রিস্টান। পৃথিবীতে সবচেয়ে বেশি হচ্ছে খ্রিস্টান, তারপরে হচ্ছে মুসলমান। পৃথিবীতে আমরা আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান ভাই। আমাদের বর্তমান পৃথিবীতে ভাই বোনের সম্পর্ক আছে প্রায় 200 কোটির উপরে। আমরা 1-2 জন না মুসলমান। এই মিয়া সাহেব, তথ্যবহুল আলোচনা করলে মানুষ শিখবে, জানবে, ঠিক কিনা? বানোয়াট কেচ্চা কাহিনী বলার জন্য শহীদপুর আসি নাই। কিছু শিখবেন, ইসলাম কি, আপনার নবী কি। কোরআনকে আজকে প্রশ্ন করব, কোরআন জবাব দিতেই হবে। আল্লাহু আকবার করেন। কোরআনকে প্রশ্ন করব। কোরআন বলেন আমি এমন একটা কিতাব, লা রাইবা ফি, আমার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন,
এটা মুত্তাকিদের জন্য হেদায়াত। কোরআন বলে এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আসছে যে সিয়াম সাধনা করলে তুমি মুত্তাকির একটা ক্লাসে চলে যেতে পারবে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকির সবচেয়ে উচ্চ পর্যায়ে যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে সিয়াম সাধনা করা। কার জন্য বলেন? এই জোরে বলেন কার জন্য? বলতেছিলাম প্রারম্ভিক কথাটাই বলি যে আমরা এমন একটা ধর্মের মধ্যে আছি যেই ধর্মের সাপোর্ট, যেই ধর্মের সহায়তা, যেই ধর্মের সাহায্যকারী একমাত্র কে? চিল্লায়া বলেন, আরো জোরে বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে ইসালা। শহীদপুর দরবার শরীফ, শহীদপুর দরবার শরীফ। মিয়া স্যার কোন ধর্মে আছি মিয়া? এমন একটা ধর্মে আছি যেই ধর্মের লোকদের জন্য জান্নাত অপেক্ষমান আছে। আল্লাহু আকবার কয়। কি অপেক্ষমান বলেন? জান্নাত। এই আল জান্নাতু আকীদাতুত তহাবীর মধ্যে আসছে, যারা ফাজেলে পড়েছে, আপনারা যারা ফাজেলে পড়েন, আকীদাতুত তহাবী, আকীদাতুন নাসাবী, দুইটা কিতাব আছে আকীদা। দুটোটাই কিতাব হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতে। আকীদাতুত তহাবীর মধ্যে আসছে আল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতান মাওজুদাতান। আল্লাহ জান্নাতও বানাইছেন, আল্লাহ জাহান্নামও বানাইছেন, আল্লাহ মওজুদ করে রাখছেন। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকায়েদ। এই জান্নাত কাদের জন্য বানাইছেন? উম্মতি মুহাম্মদের জন্য বানাইছেন। জান্নাত কাদের জন্য বানাইছেন? ইমানদার আদম সফিউল্লাহ থেকে নবী মুহাম্মদ পর্যন্ত এই নবীদেরকে যারা অনুসরণ করেছেন, এই নবীদের হাতে যারা বাইয়াত গ্রহণ করেছেন, যারা এই নবীর রিসালাত আর নবুয়তের উপরে ঈমান এনেছেন, এই সকল নবী এবং তাদের উম্মতের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। তাই আমরা যে মুসলমান হতে পেরেছি, আমরা খুশি না বেজার? আবার বলেন, আবার বলেন। মিয়া সাহেব এমন একটা কিতাব আপনাদেরকে দিয়েছে, যেই কিতাবকে স্পর্শ করার জন্য আল্লাহ একটা শর্ত লাগাই দিছে। ওই বাংলা কিতাব স্পর্শ করতে উজু লাগে না, ইংরেজি কিতাব পড়বা উজু লাগবে না, বায়োলজি পড়বা উজু লাগবে না, কেমিস্ট্রি পড়বা উজু লাগবে না, হায়ার ম্যাথ পড়বা উজু লাগবে না। কিন্তু এমন একটা কিতাব হুদাল্লিন নাস, মানব জাতিকে আলো দেখাবে, মানব জাতির সমাজ নির্মাণের জন্য সংস্কার করার সবচেয়ে উত্তম পথ এবং পাথে হচ্ছে কোরআন। এই কিতাবকে স্পর্শ করতে আল্লাহ এলার্ট জারি করেছেন। কি এলার্ট? আল্লাহ বলেছেন অজু লাগবে। সুবহানাল্লাহ। এই বলেন কি লাগবে? অজু। আপনি অজু ছাড়া কোরআন স্পর্শ করতে পারবেন? এমন একটা দামি কিতাব, পৃথিবীর মধ্যে রাইটাররা তার বই লেখার সময় বলে ভুল হলে আমাকে জানিয়ে দিন, মেসেজ ড্রপ করবেন, জানায় দিন ভুল হয় কিনা, সংশোধন করে দিব। কিন্তু আল্লাহ কয় ভুল তো দূরের কথা, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। এই এই মিয়া, এই শহীদপুর যুবক ভাই, বৃদ্ধ বাবারা, ভুল আর সন্দেহের মধ্যে পার্থক্য আছে না নাই? এই বলেন পার্থক্য আছে না নাই? আল্লাহ কয় ভুল তো দূরের কথা, এটার মধ্যে কি নাই? সন্দেহ নাই। সেই কোরআন, সেই কোরআন থেকে জানবো আমার নবী সম্পর্কে আমি কিছু প্রশ্ন করব, যে কেন আল্লাহ তাআলা আমার নবীকে এই দুনিয়ার মাঝে প্রেরণ করেছেন। আমরা কোরআনকে একটু প্রশ্ন করি, যে কোরআনে 6666 আয়াত, আল্লাহ তাআলা 114টি সূরা দিয়ে সেট করেছেন, 30টা পারা। একটা বার কি আপনি কোরআন পড়েছেন? আরে কোরআন পড়লেই না কোরআনকে প্রশ্ন করবেন। আরে প্রশ্ন শুরু করে দেন যে আল্লাহ জানতে চাই আপনার হাবিবি কিবরিয়া সরওয়ারে কায়নাতকে কেন দুনিয়ার মাঝে প্রেরণ করেছেন? আপনার স্বার্থ কি ছিল? সে তো আপনার বান্দা, সে তো আপনার নবী, সে তো আপনার মেসেঞ্জার, সে তো আপনার বার্তাবাহক, সে আপনার কথাগুলো প্রচার করবে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, কুদরতি জবান দিয়ে যা বলবেন, জিবরাইল শুধু বায়া হয়ে তার কাছে যাবে আর তিনি উম্মতের মাঝে প্রচার করবে। আল্লাহু আকবার। কেন পাঠাইছেন বলেন না? আল্লাহ জবাব দিবেন শহীদপুরবাসী। কথাগুলো বুঝেননি? আমার কথাগুলো বুঝেন? আল্লাহ বলেন, বান্দা কোরআন হুয়া কালামুল্লাহ, এটা আমার কথা। এই কোরআন কার কথা? এই শহীদপুরবাসী জোরে কর না, আরো জোরে বলেন। আরবের মক্কার কাফির লাবিদ, যিনি একজন কবি ছিলেন, পণ্ডিত ছিলেন, তিনি বলেন হাযা কালামুল বাশার, হাযা কালামুল বাশার। কয় এটা হচ্ছে কালামুল বাশার, এটা মানুষের কথা। আল্লাহ রাসূল কয় লাইসা হাযা কালামুল বাশার,
আবু জাহেলকে বলতেছেন লাইসা হাদা কালামুল বাশার। আবু জাহেল বলেন যে আমরা ওই লাবিদকে বলবো, লাবিদ তুমি কোরআনের মতো ছোট্ট একটা সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার, ছোট্ট একটা সূরাকে তুমি লিপিবদ্ধ করে একটা কবিতা সাজাও, পারবা? লাবিদ বলেন আপনার ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে কিছুদিন। বলছে কতদিন? আমি তো কবিতা লিখি, আরবি কবিতা, তা আমার এই অনুসারে তো কবিতা বানাতে হবে। লাবিদ দিনের পর দিন চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাদা কালামুল বাশার। আল্লাহু আকবার। লাবিদ বলেন এমন একটা কিতাবের সংস্পর্শে বানোয়াটকৃত একটা কবিতা বানার জন্য আমাকে বলছো, আসলে আমি পারবো না। এটা লাইসা হাদা কালামুল বাশার, এটা মানবরূপী গ্রন্থ নয়, এটা হচ্ছে কালামুল্লাহ। কার কথা? সেই কোরআনকে প্রশ্ন করব, কোরআন বলো না আমার আল্লাহ তার হাবিবকে কেন পাঠাইছেন। কোরআনের আয়াত বলবো, ব্যাখ্যা বলবো, বিশ্লেষণ বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলবেন প্রিয় বান্দা আমার প্রশ্ন করেছিলেন কেন আমার হাবিব কিবরিয়া সরওয়ারে কায়নাত কি দুনিয়ার মাঝে প্রেরণ করেছে, আমার সর্বশ্রেষ্ঠ গোলাম আমার নবীকে এই ধরার মাঝে কেন পাঠিয়েছি তুমি প্রশ্ন করেছিলা। কোরআন জবাব দেয় ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি প্রেরণ করেছি, আমি পাঠিয়েছি, শাহিদান সাক্ষ্যদাতা হিসাবে, ওয়া মুবাশশিরা সুসংবাদদাতা, ওয়া নাযীরা ভয় প্রদর্শনকারী। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিবের মিশন হচ্ছে বাশশিরা ওয়া নাযীরা, বাশশিরা ওয়া নাযীরা। বাশশিরা মানে সুসংবাদদাতা, ওয়া নাযীরা মানে ভয় প্রদর্শনকারী। আল্লাহ বলেন হাবিবি কিবরিয়া প্রত্যেক বান্দার মূল কনসেপ্ট হচ্ছে আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে বাশশিরা, আপনি সুসংবাদ দিবেন। কি সুসংবাদ? আল্লাহ বলেন জান্নাতের সুসংবাদ দিবেন। প্রিয় ভাই, যদি আমাদেরকে বলা হয় আগামীকাল সুবিদপুর মাঠে সবাইকে 10,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে, শুধু একটা কাজ করতে হবে, সারা রাত জাগ্রত থাকতে হবে, জাগ্রতের বিনিময়ে আপনি পেয়ে যাবেন আগামীকাল প্রত্যেকে 10,000 টাকা, সারা রাত কি আপনারা জাগ্ন থাকবেন না? আল্লাহ বলেন আমি আমার বান্দার গোলামির কারণে, ইবাদতের কারণে আমি আমার বান্দাকে কোন জান্নাতে দিব, সেই জান্নাত আপনারে দেখাইয়া দেখাইয়া আপনার উম্মতের মাঝে প্রচার করার দায়িত্ব হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি। হাবিবে কিবরিয়া সরওয়ারে দু আলম, আপনি থাকবেন শাহিদা, আপনি সাক্ষ্যদাতা থাকবেন। হাবিবে কিবরিয়া আপনি থাকবেন ওয়া মুবাশশিরা, বাশশিরা, আপনি সুসংবাদদাতা। হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে কইয়া দেন কেন আমি আপনাকে মেরাজ করাইছি, কেন আমি উর্দু গমন করাইছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ কয় আমার এক প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, জেরুজালেমের সেই বাইতুল মাকদিস পর্যন্ত আমি সায়ের করেছি, ভ্রমণ করিয়েছি। ভ্রমণ করাইয়া ক্ষান্ত হই না। আল্লাহ কয় লিনুরিয়াহু মিন আয়াতিনা, উপরের যত নিদর্শন আছে সব নিদর্শনগুলো দেখাইব, কারণ আমি আমার হাবিবের রিসালাত নবুয়তের দায়িত্বের মধ্যে একটা আছে বাশশিরা, সুসংবাদ দিবে। আমার হাবিব জান্নাত দেখে দেখে আমার হাবিবের উম্মত আমার গোলামদেরকে জান্নাতের সুসংবাদ দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, আলোচনার মূল টপিকসে ঢুকে গেলাম।
অমুবাশশিরা, জান্নাতের সুসংবাদ। হাবিবে কিবরিয়া সরওয়ারে দু আলম, আপনারে আমি দুনিয়ার জগৎ থেকে এত উপরে বরাক দিয়া উঠেছি রে হাবিব। বরাক দিয়ে আপনারে নিয়ে গেছে বাইতুল মাকদিস, বরাক দিয়া টান দিয়া আপনারে প্রথম আসমান, সপ্তম আসমান উঠাইয়া জিবরাইল রে বললাম, জিবরাইল রে কই তুমি? জিবরাইল কয়, আমি আমার অফিস সিদরাতুল মুনতাহায়, যাও না গো রহমতের ছাতা নিয়া। জিবরাইল যাও, আমার হাবিবের মাথায় দইরা, আমার হাবিবের উম্মত যে কষ্ট করে গায়েবের বিষয়ে জান্নাতকে বিশ্বাস করে ইবাদত করবে, আমার হাবিব এই মেরাজের রাত 23 বছরের রজনীতে তার প্রথম কাজ তাকে আমি জান্নাত দেখাইয়া আবু বকরকে যায় বলবে, ওমরকে যায় বলবে, ওসমানকে যায় বলবে, আলীকে যায় বলবে, আনাসকে যায় বলবে, হাবিব এগুলো সব ডিটেলস বর্ণনা করবে। আমার হাবিবকে দেখাইয়া দাও জান্নাত কত সুন্দর। প্রিয় ভাই আমার, জিবরাইল আমিন রহমতের ছাতা বেদ করে আল্লাহর হাবিবকে প্রথমে হাউজে কাউসারের কাছে নিয়ে গেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শনের সুসংবাদ। আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হাউজে কাউসার। আল্লাহু আকবার। ও ভাই, হাউজে কাউসার দুনিয়ার কোথায় পাবেন না। হাউজে কাউসার একমাত্র জান্নাতে আছে। আল্লাহ কয়, হাবিব রে, মুবাশশিরা, আপনি সুসংবাদদাতা, আর আপনি হাউজে কাউসারের সুসংবাদ দিবেন না, দেখা বুঝি সুসংবাদ দিবেন। জিবরাইল আপনারে সর্বপ্রথম হাউজে কাউসারে নিয়ে যাবে। আল্লাহর হাবিব হাউজে কাউসারের কাছে যায়, দেখেন দরজা বন্ধ। আমার আলোচনা বুঝেননি? জিবরাইল রে, ও জিবরাইল, হাউজে কাউসারের দরজা বন্ধ, কেমনে ভিতরে প্রবেশ করব? জিবরাইল বলেন, হাবিবে কিবরিয়া তালার উপর, দরজার উপর নজর করে দেখেন একটা আরবি লেখা আছে। আল্লাহর হাবিব বলেন, দরজার উপরে স্পষ্ট আমি দেখতে পাইলাম। সবাই আমার সাথে পড়বেন, জবান বন্ধ করবেন না। বিসমিল্লাহির রাহমানির রহিম। হাবিবে কিবরিয়া সরওয়ারে কায়না, ও হাবিব, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আপনারে আল্লাহ গোপন ভান্ডার দেখাবে। আল্লাহ যে বান্দা এত কষ্ট করে ইবাদত করবে, বাম পাশের শিরকে উপেক্ষা করে ওযু করবে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আরে বান্দার জন্য কোন জান্নাত অপেক্ষমান আছে? ও মুবাশশিরা, আপনি বাশশিরা, আপনি সুসংবাদদাতা। ও হাবিব, না দেখাইয়া না দেখাইয়া আদম সফিউল্লাহকে আল্লাহ এত উপরে উঠান না, মুসা কালিমুল্লাহকে এত মহব্বত করে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, এত উপরে উঠান না। ইব্রাহিমকে আল্লাহ খলিল উপাধি দিয়া এত উপরে উঠান না। এই দাউদকে এত সুন্দর কণ্ঠ দিয়ে এত উপরে উঠান না। ঈসাকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে বানাইছেন, সৃষ্টি করছেন, দুনিয়াতে পাঠাইছেন, এত উপরে উঠান না। হাবিব, এত উপরে উঠাইয়া আল্লাহ আপনারে হাউজে কাউসার দেখাবে, আর আপনি বলছেন তালা খুলবেন কিভাবে? আপনি বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলে তালায় হাত দেন, তালাটা অটোমেটিকলি খুলে যাবে। হাবিবে কিবরিয়া তালায় হাত দিলেন, তালা খুলে গেছে। বুখারী শরীফের মধ্যে আসছে, ইন্না আ'তাইনাকাল কাউসারের ব্যাখ্যা ৪র্থ নম্বর ব্যাখ্যায় আসছে। আল্লাহর হাবিব তালায় হাত দিলে তালা খুলে যায়। তালা খুলে যাওয়ার পরে দেখে 3 দিক থেকে 3টা নহর। সুবহানাল্লাহ কইবেন না? ভাই আমার, হাবিবে কিবরিয়া এই পানিগুলা দেখা মনের মধ্যে জাগ্রত সৃষ্টি হইয়া জিবরাইলকে কয়, জিবরাইল রে, এত সুন্দর হাউজে কাউসার আল্লাহ কার জন্য বানাইছে? হাবিব, এটা আপনার আর আপনার উম্মতের জন্য। হাবিব আমার, মাহশর 50,000 সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর স্থায়ী একটা সময় নির্ধারণ করবে।
মিজানের পাল্লা দাঁড় করায় দিবে। আম্মা জান আয়েশা কয়, হাবিবে কিবরিয়া কারা আরশের ছায়া পাবে, আর কাদের মাথার উপরে সূর্য থাকবে, আর সূর্যের কিরণ কেমন থাকবে? ও হাবিব, সূর্যের কিরণে বুঝি কি হবে একটু জানতে চাই। ওই সময় মাহশরের দিন কারা কারা হাউজে কাউসার পাবে? আল্লাহর হাবিব কয়, আবু বকর রে, হাউজে কাউসারের পানি এত স্বচ্ছ, এত পরিষ্কার, এত বিশুদ্ধ, এত মজা, এত স্বাদ, যেই পানি একবার মাহশরে আল্লাহ কোন বান্দাকে উপহার দিলে 50,000 বছর ধরে দ্বিতীয়বার আর কোন পানির তালাশ করবে না। আম্মা জান আয়েশা কয়, হাবিব আমার, মাহশর কেমন হবে একটু জানতে চাই। ও ভাই, আজকে আপনি আল্লাহর গোলামি করেন না, বন্ধুর আড্ডায় কইরা ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, আসর চলে যায়। আল্লাহর হাবিব কয়, সাহাবীরা রে, মাহশর কেমন হবে জানুনি? ওয়ানাদিরা ওয়ানাদিরা ওয়ানাদিরা, দুঃসংবাদ বলছেন আল্লাহর হাবিব। মাহশরের বিভীষিকা মারাত্মক, কারণ হাবিবে কিবরিয়ার ডিউটি ছিল এটা। আল্লাহু আকবার কয় না? হাবিবে কিবরিয়া কয়, মাহশর এত কঠিন হবে, সবাই উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে উঠবে। আম্মা জান আয়েশা কয়, একজনের লজ্জাস্থান বুঝি একজনে দেখবে না। আল্লাহর হাবিব কয়, এত ভয়, এত চিন্তা মনের মধ্যে থাকবে, কেউ তো কারো দিকে তাকানোর সময় থাকবে না, সবাই শুধু উপরের দিকে তাকাবে। আর আল্লাহ বলবেন লিল্লাহি ওয়া, আল্লাহ বলবেন কে আছো? এই ফেরাউন, এই নমরুদ চিৎকার দিয়ে বলবে আল্লাহ ছাড়া কেউ নাই। কঠিন মাহশরের দিন আল্লাহ তাআলার হাবিব বলছেন সবাই উলঙ্গ থাকবে। ও প্রিয় ভাই, আজকে বন্ধুর আড্ডায় পড়ে আমরা নামাজ পড়ি না। যুবক ভাই হাতে ধরি, আমার বয়স এখনো 30 বছর হয় না, আমিও তো এখনো নামাজ পড়ি। তোমার মতো মনে চায় যে আসর ত্যাগ করি, তোমার মতো মনে চায় আমি মাগরিব ত্যাগ করি, তোমার মতো মনে চায় আমি ফজর ত্যাগ করি, আমারও তো মনে চায় আরামের বিছানায় ফজরটা কাটিয়ে দিই। কিন্তু না 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 না, আল্লাহ কয় কাটাবে না। আরামের বিছানা কাল মাহশরে তোমার জন্য সাফায়াত করবে না, বন্ধু তোমার জন্য সাফায়াত করবে না। যেই বন্ধু তোমার গানের আড্ডায় নিয়ে গেছে, যেই বন্ধু তোমাকে বিসিআরের আড্ডায় নিয়ে গেছে, সেই বন্ধু তোমাকে নাজাত দিবে না। মাহশর এমন কঠিন হবে, যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, হাবিবুল্লাহ কয়, সেই মা কইব তুমি আমার সন্তান না, তোমারে আমি পেটে ধারণ করি না। যেই বাবা আমারে জন্ম দিয়েছে, সেই বাবা কইব আমি কোনো সন্তান জন্ম দেই না। হাবিবুল্লাহ, কি হবে সেই মাহশর? আল্লাহর হাবিব কয়, ভাই তার বোনকে পরিচয় দিবে না, বোন তার ভাইকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, শুধু উপরের দিকে তাকায় থাকবে। কোন হাতে আমলনামা আসবে? কি আমার আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে? সহিহ আল বুখারীতে আছে কয় যাদের আমলনামা বাম হাতে আসবে। হাবিবে কিবরিয়া কয়, পেটের ভিতর দিয়ে হাত ঢুকাইয়া, পেটের ভিতর দিয়ে হাত ঢুকাইয়া হাতটারে পিঠের মধ্যে নিয়ে বাম হাতে তারে আমল দিয়ে পেট থেকে বাইর করবে। আল্লাহু আকবার কয় না? ওই নাদির হাবিবরে, আপনার ডিউটি, আপনার কর্তব্য, নাদির আপনি ওই মাহশরের বিভীষিকাময় কঠিন অধ্যায়টা প্রচার করবেন। সহজভাবে প্রচার করিলেন না, সহজ জিনিস বান্দা গ্রহণ করে না। এরে বাপ, আজকে মাহফিলে হেদায়েতের আলোচনা হয় না, শুধু কিচ্ছা কাহিনী। এগুলা হেদায়েতের আলোচনা কিনা বলেন? আবার বলেন। যুবক, কারে বন্ধু বানাইছো? যেই মা তোমার আব্বা বিপদে পড়লে যেই মার কলিজা থরথর করে কাঁপে। আম্মা জান আয়েশা কয়, আল্লাহর হাবিব কয়, মাহশরের দিন ওই মা তোমারে চিনবে না, ওই বাবা তোমারে চিনবে না, ওই বোন তোমারে চিনবে না, যেই বোনের দামি স্বর্ণ গয়না দিয়া বিবাহ দিছো। মাহশরে কইবা, বোন রে বিদেশ ছিলাম, ইটালি ছিলাম, ফ্রান্স ছিলাম, দুবাই ছিলাম, কুয়েত ছিলাম,
কষ্ট করে তোমার একটা সন্দেশ চিন দিছি বিয়ার সময়, আজ বোন কইয়া ডাক দিছি, মা আসলে চিনো না। বন্ধু তো দূরের কথা, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যিনি আপনাকে মাহশরের দিন পরিচয় দিবেন, যিনি আপনাকে তার বুকের মধ্যে নিবেন, তিনি আর কেউ নন, তিনি রাহমাতুল লিল আলামিন। নারে তাকবীর, নারে রিসালাহ। ভাই আমার, আজ কারে মোহাব্বত করি, কারে ভালোবাসি? রাসূল কয় বান্দা শুধু উপরে তাকাই থাকবে, উপরে তাকাই থাকবে। আল্লাহর হাবিব কয় ওই যে হাউজে কাউসার দেখাইছো না, তৃষ্ণায় গলাগুলো পাইটা যাবে। আয়েশা রে, ওই কাউসারটার মালিক আল্লাহ তাআলা আমাকে মাহশরের দিন দিয়া দিবে। আম্মা জান আয়েশা কইয়া হাবিব আল্লাহ মাহশরের দিন আপনারে কোথায় তালাশ করব? হাবিবে কিবরিয়া কয় মিজানের পাল্লার কাছে যাও, ইকরা কিতাবা, যেখানে আমলনামা পাঠ করতে বলবেন সেখানে যাও। আও আমালা কাবীরিনা ওয়া আমালা সগীরিনা, যেখানে বান্দা আফসোস করবি দুনিয়াতে যে বড় আমল করেছি তাও লেখা হয়ে গেছে, দুনিয়াতে যে ছোট আমল করেছি তাও লেখা হয়ে গেছে, ওই জায়গায় আমারে পাবা যেখানে নেক আর বদ আমলনামা মাপা হবে। আল্লাহু আকবার কইবেন না? হাবিব কও আয়েশা রে, ওই জায়গায় আমারে তালাশ কইরো। কই ওই জায়গায় যদি না পাই, কই দৌড়াইয়া দৌড়াইয়া যাইও, মিজানের পাল্লার ধারে যাইয়া যদি না পাও, দৌড়াইয়া যাইবা ফুলসিরাতের রাস্তায়, হীরার চেয়ে ধার, চুলের চাইতে চিকন, 30,000 বছরের একটা রাস্তা থাকবে। এ পার থেকে ও পার গেলে জান্নাত, মাঝখানে পড়ে গেলে জাহান্নামে পড়ে যাবে। ওই জায়গায় হাবিব যদি ওইখানে না পাই, কয় যাবা জাহান্নামের গেটের সামনে। হাবিব যদি ওইখানে না পাই, কোথায় যাব? কয় মাহশরের দিন আমার উম্মতে তৃষ্ণায় গলাগুলো পেটে যাবে, হাউজে কাউসার আমি যেই জায়গায় বন্টন করব আমি সেই জায়গায় থাকবো। হাবিবে কিবরিয়া সরওয়ারে কায়নাত বলেন মাহশরের দিন আমি কারে হাউজে কাউসার দিব? এই হাউজে কাউসার কারে পাবি? আবু বকর সিদ্দিক কয় মেরাজ করার আগ পরে আল্লাহর হাবিব সব সময় নেক কাজ করার আগে, ভালো কাজ করার আগে সব সময় তিনি বিসমিল্লাহ বলতেন, আল্লাহু আকবার কয়। হঠাৎ প্রশ্ন করলাম, হাবিব আমার, আপনি কেন প্রত্যেক নেক কাজ করার আগে বিসমিল্লাহ বলেন? আল্লাহর হাবিব কয় লিনুরিয়াহু মিন আয়াতিনা, মেরাজ উরুজুন, উপরে যে উঠাইছে আল্লাহ, আল্লাহর ইলমে গায়েবের বিষয়গুলো আমাদের দৃশ্যমান করে দেখাইয়া দিয়েছে। আল্লাহ কয় ইলমে গায়েবের যা আছে সব তো আপনারা দেখাইছে। কবরের ভিতরে আযাব হয় এটাও আপনারা দেখাইছি, কবরের ভিতর শান্তি হয় এটাও আপনারা দেখাইছি, জান্নাত যে আমি মাওজুদ আর মাখলুক সৃষ্টি করে রেখেছি এটাও আপনারা দেখাইছি, হাউজে কাউসারের অফিস আপনারা দেখাইছি। হাবিব আমার, ওয়াদাইয়ান ইলাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিবেন। আপনি শুধু দাওয়াত দিবেন, আপনি উম্মতকে বাশশিরা ওয়া নাযীরা, কোন কাজ করলে আপনি জান্নাতে যাবেন আর কোন কাজ করলে আপনি জাহান্নামে যাবেন। আল্লাহর হাবিবকে আয়েশা সিদ্দিকা বলেন, হাবিবে কিবরিয়া কারা কাউসার পাবে একটু জানতে চাই। রাসূল বলেন মাহশরের দিন কাউসার পাবে তারা যারা সুন্দরভাবে আল্লাহর গোলামি করবে, দিল দিয়ে আমি নবীকে মহাব্বত করবে, ভালো ভালো লোকের সহবতে থাকবে, ইমানকে মজবুত করে ইমানের সাথে কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবে। মাহশরের দিন একমাত্র শুধুমাত্র তারাই কাউসার পেয়ে যাবে। হাবিবে কিবরিয়া বলেন কাউসারটা যখন বন্টন করব সবাইরই দিব না। আম্মা জান আয়েশা বলেন আদম সফিউল্লাহ থেকে আপনি পর্যন্ত 1,24,000 নবী এবং রাসূল, সব নবীদের উম্মত আছে। এত উম্মতের মাঝে আপনার উম্মতগুলো আপনি ডিসাইডেড করে কাউসার দিবেন কিভাবে? রাসূল বলেন ফাসাল্লি, কেউ যদি নামাজ পড়ার জন্য সুন্দর করে ওযু করে, মাহশরের দিন ওযুর কারণে তার হাতগুলো নূরের আলোতে জ্বলবে। আল্লাহু আকবার।
কেউ যখন আল্লাহর জন্য নিজের কপালটা জমিনের মধ্যে লাগায় দেয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিবে কিবরিয়া সরওয়ারে কায়নাত বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য নামাজ পড়বে, এই নামাজ কার জন্য বলেন, বলেন, এই বলেন নামাজ কার জন্য, নারায়ে তাকবীর। এই নামাজ কার জন্য, এই নামাজ কার জন্য, রোজা কার জন্য, দান সদকা কার জন্য, জীবন কার জন্য, মরণ কার জন্য, আমার জীবন আমার মরণ কার জন্য বলে? হাবিবে কিবরিয়া সরওয়ারে কায়না বলেন, আমার উম্মত শুনো, মাহশর যখন কায়েম হয়ে যাবে, মাহশরের কঠিন দিনে আমি যখন হাউজে কাউসার দিব, কপালের মধ্যে যদি নূরের দাগ থাকে, হাতের মধ্যে যদি নূরের দাগ থাকে, এই দাগগুলো জাস্টিফাই করে আমি আমার উম্মতদেরকে মাহশরের দিন কাউসার দিয়া দিব। প্রিয় ভাই আমার, আমরা কাউসার পাইতে চাই কিনা? এই বলেন, কাউসার পাইতে চাই কিনা? কাউসার মিয়া আপনার মামুর বাড়ির কলা ছড়া না, যে কলা খাইবেন, নানার বাড়ির আবদান না মিয়া। কাউসার পেতে হলে শর্ত, জীবনটা আর মরণ টাকার জন্য দিতে হবে। নিজের জীবন লিআবলুয়াকুম, পরীক্ষার্থী আপনাকে হতে হবে, আহসানু আমালা, ভালো আমলের, তারপরে আপনি কাউসার পেয়ে যাবেন। সুবহানাল্লাহ কয় না? হাবিবে কিবরিয়া বলেন, মাহশরের দিন আদম সফিউল্লাহ থেকে আপনি পর্যন্ত সব নবীর উম্মত গুলো হাজির থাকবে। আপনি আপনার উম্মত চিনবেন কিভাবে? পৃথিবীর মধ্যে কেউ কালো, কেউ সাদা, কেউ শ্যামলা, আপনার উম্মত চিনবেন কিভাবে? রাসূল বলেন, আয়েশা, 100টা উট যদি একটা মাঠের মধ্যে ছেড়ে দেওয়া হয়, একটা ওটির যদি কপালের মধ্যে সাদা চিহ্ন থাকে, শুভ্র, তাহলে ওই ওটটা বা কালো চিহ্ন থাকে, সব সাদা ওট, একটা ওটের কপালে যদি সাদা চিহ্ন থাকে, বা সব সাদা একটা ওটের কপালে যদি কালো চিহ্ন থাকে, ওই ওট চিনা কেমন সহজ? বলছে ওটা সহজ। বলছে মাহশরের দিন আমার প্রিয় উম্মত গুলো চিনা এত সহজ হয়ে যাবে। প্রিয় ভাই আমার, ওয়া মুবাশশিরা, জান্নাতের সুসংবাদ। জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম একটা নিয়ামত হচ্ছে হাউজে কাউসার। সুবহানাল্লাহ কয় না? রাসূল যখন জান্নাতে গেলেন, জান্নাত অবজারভেশন করতে গেলেন, কথাগুলো শুনবেন তো ইনশাআল্লাহ। আমার পরে আমার শ্রদ্ধাভাজন, আমার মাথার তাজ, আমার ওস্তাদের উস্তাদ জিল্লুর রহমান ফারুকী সাহেব আপনাদের মাঝে আসবে। আলহামদুলিল্লাহ বলেন। উনি আমার উস্তাদের উস্তাদ, উনি আমার সম্মানের পাত্র, উনি আমার ইজ্জত, উনাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। ওনাদের পায়ের ধুলি আমরা এখন হতে পারি না। এত একজন আলেম আগমন করবে, ওনার জন্য অপেক্ষা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাই, বলতেছিলাম, রাসূল জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য দুনিয়াতে আসছে। জান্নাত দেখতে হবে না? রাসূল জান্নাত দেখতে গেছেন। এবার জান্নাতের কিছু বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ। রাসূল জান্নাত দেখতে গেছেন, যাই দেখেন জান্নাতে একটা বাজার আছে। জান্নাতে কি আছে বলেন? বাজার। দুনিয়াতে আমরা যেরকম বাজার করি না, জান্নাতের বাজার আর দুনিয়ার বাজার কিন্তু একরকম না। রাসূল বলেন, দুনিয়াতে তুমি হারাম জিনিস তোমার জন্য কিনা কি হারাম, কিন্তু জান্নাতে তোমার যেটা মনে চাইবে তুমি সেটা কিনতে পারবে। সুবহানাল্লাহ। জান্নাত তোমার জন্য সব। রাসূল বলেন, জান্নাতে যারা যাইবে, কোনো কালো লোক জান্নাতে যাবে না। কোনো কি লোক যাবে না বলেন? কালো লোক জান্নাতে যাবে না। এখন এখানে যারা কালো আছেন তারা কষ্ট পাইয়েন না যে কালো লোক জান্নাতে যাব না, তাহলে আমরা বন্দি কি করি কেন? রাসূল যখন এই ওয়াজটা করলেন, ওয়াজ করার পরে হযরতে বেলাল তো হাবশির গোলাম, সাউথ আফ্রিকার লোক, কালো নিগ্রো। হযরতে বেলাল কেঁদে দিয়েছেন। কেঁদে দেওয়ার অর্থ এই, রাসূল যেটা বলেন সেটা তো আল্লাহর কথাই বলেন, তাহলে আমি জান্নাতে যাব না? আয় হায়, এটা তো আফসোস। এটা কি বলেন? আফসোস। হযরত বেলাল কেঁদে দিলেন হাউমাউ করে, হাবিব আল্লাহ, দিন এক্সপেক্ট করেছি, গ্রহণ করেছি, আর আপনি বলেন কালো লোক জান্নাতে যাবে না। রাসূল বলেন,
কালো লোকরা জান্নাতে যাবে, তবে কালো হইয়া যাবে না, সবাই আবে হায়াতের পানিতে গোসল করে তার জন্য জান্নাতি একেবারে চেহারা, সুন্দর লাবণ্যময় চেহারা দিয়ে ইউসুফ পয়গম্বর যে লাল সুন্দর, ওই লাল সুন্দর বানাইয়া তারা জান্নাতে নেবেন। রাসূল বলেন কোনো বৃদ্ধ লোক জান্নাতে যাবে না। এখন যাদের বয়স 60-70 বছর তারা আফসোস করেন না। রাসূল বলেন বৃদ্ধ লোক জান্নাতে যাবে না। বৃদ্ধ সাহাবীরা আফসোস করা শুরু করেছে, আয় হায় আমরা জান্নাতে যাব না। রাসূল যেটা বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, রাসূল যা কয় তার কার কথা কয়? কার কথা কয়? আল্লাহর কথা। হায় আমরা জান্নাতে যাব না, এটা তো আফসোস। রাসূল কয় না না, আবে হায়াতের পানিতে গোসল করলে সবাই যৌবনের বয়স পেয়ে যাবে। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কিনা? আরে কোন জান্নাতে যাব জানেন? রাসূল কয় আমার উম্মতের মাঝে সর্বনিম্ন যাকে জান্নাত দেওয়া হবে, সবচেয়ে ছোট যাকে জান্নাত দেওয়া হবে, রাসূল বলেন এই দুনিয়া সমান 10টি দুনিয়া সমান তাকে একটা জান্নাত দেওয়া হবে। মিয়া 1% জায়গার লাই ভাই বাইরে ছাড় দেই না মিয়া, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত থাকবে, তাও কে? সর্বশেষ। সুবহানাল্লাহ কয় না? এই কথাগুলো কি বিশ্বাস করেন? 10টা দুনিয়ার সমান। এই মিয়া ঘর করতে দেন না ভাই বাইরে, একটু এক হাত জায়গা দেন না মিয়া, ঝগড়া করেন। অথচ কয় মুত্তাকিদের জন্য জান্নাত অপেক্ষমান। আমি জান্নাত সৃষ্টি করে রেখেছি, মওজুদ করে রেখেছি মুমিনের জন্য। জান্নাতে একমাত্র যাবে রেজিস্ট্রি করা মুমিন বান্দা, এছাড়া মুনাফিক, বেঈমান, কাফির এরা যাবে না। তবে আল্লাহর হাবিবের উম্মতের মাঝে ফাসিক আর মুনাফিকরা প্রথমে জাহান্নামে যাবে, শাস্তি ভোগ করে একদিন না একদিন তারাও জান্নাতে যাবে। কিন্তু যারা কাফির, যারা মুরতাদ, যারা নাস্তিক, যারা আল্লাহর রুবুবিয়াত আর উলুহিয়াতের উপরে বিশ্বাস ও ঈমান আনে না, তারা জীবনভর জান্নাতে যাবে না। ইন্না রাসূল বলেন জান্নাত অবশ্যই তোমাদের জন্য অপেক্ষমান আছে। কোন জান্নাত দেখেন? রাসূল বলেন জান্নাতে এমন কিছু ফল আছে যেই ফলগুলো তোমরা দুনিয়াতে মনে করেন বাবা, দুনিয়াতে কাঁঠালের মধ্যে কয় রকমের স্বাদ পাওয়া যায়? একটা কাঁঠাল কয় রকমের স্বাদ পাওয়া যায়? একরকম নাকি? কাঁঠালে কি আমের স্বাদ পাবেন? আমের মধ্যে কি কাঁঠালের স্বাদ পাওয়া যায়? হাবিবে কিবরিয়া কি কয় শুনে? আল্লাহর হাবিব বলেন সাহাবীরা আমার জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্যই তো দুনিয়াতে আমারে প্রেরণ করেছে। জান্নাতে তোমাদেরকে যেই ফল দিয়ে মেহমানদারি করাবে, দুনিয়াতে একটা কাঁঠালের মধ্যে একটা স্বাদ, একটা আম ফলের মধ্যে একটা স্বাদ পাওয়া যায়, জান্নাতে তোমাদেরকে যে ফল দেওয়া হবে আল্লাহর হাবিব বলেন এই একটা ফলের মধ্যে 70 রকমের স্বাদ পাওয়া যায়। ভাই আমার, দুনিয়াতে আমরা খাওয়ার পরে পেশাব করি, দুনিয়াতে আমরা খাওয়ার পরে পায়খানা করি। হাবিবে কিবরিয়া কয় জান্নাত এমন পাক পবিত্র জায়গা না, যেই জায়গার মধ্যে কোনো প্রস্রাব নাই, কোনো পায়খানা নাই। যত খাইবা মুমিন একটা ডক্কর দিবি, এক ডক্করে পায়খানা আর প্রস্রাবের ভ্যাগ শেষ হয়ে যাবে। হাবিবে কিবরিয়া কয় দুনিয়ার ফল খাওয়ার পরে মুখ থেকে আসে গন্ধ। কথা কয় না? গন্ধ আসে না? দাঁত ব্রাশ করতে হয় না? আল্লাহর হাবিব কয় জান্নাতে কষ্ট করে তোমার দাঁত ব্রাশ করতে হবে না। জান্নাত এমন একটা ঘর, মুবাশশিরা, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্যই তো আমি হাবিব দুনিয়াতে আসছি। হাবিবুল্লাহ বলেন জান্নাতের মধ্যে সকাল আর সন্ধ্যায় ব্রাশ করতে হবে না। যে ফল খাইবা ওই ফলটাও সুগন্ধি থাকবে, মুখের মধ্যে গেলে মুখটা আরো সুগন্ধি হয়ে যাবে। হাবিবে কিবরিয়া সরওয়ারে কায়নাত জান্নাতি ফলগুলো বুঝে এত স্বাদ। রাসূল বলেন ও সাহাবীরা, জান্নাতের ফলগুলো তোমাকে ছড়তে হবে না। দুনিয়াতে তুমি কষ্ট করে ফল পাড়তে হয়, দুনিয়াতে ফলগুলো ছিঁড়তে হয়। রাসূল বলেন দুনিয়াতে ফলগুলো ছিঁড়ে তোমাকে কষ্ট করে খেতে হয়, লবণ মরিচ আনতে হয়, কাটতে হয়,
জান্নাতি মেহমানদের জন্য, একজন জান্নাতীর জন্য আল্লাহ তাআলা খেদমতকারী 70 জন হুর নিয়োগ করে দিবে। হুর 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 কি এটা ভাই? এই মিয়া পৃথিবীর 1 নম্বর সুন্দরীকে দেখে আমরা ক্লাসে ফিরে যাই। রাসূল কয় জান্নাতে যে তোমার এই হুর দিবে, আরে ওই হুরগুলা কেমন সুন্দর জানো? অমাবস্যা অন্ধকার, অন্ধকারের মধ্যে যদি একটা হুরের যদি কিস্তির পরিমাণ কাপড়ের অংশ, চামড়ার অংশ দুনিয়াতে দেওয়া হয়, ওই পূর্ণিমার রাতের চাঁদ না, দুনিয়ার সূর্যের আলো যেমন দুনিয়াটাকে আলোকিত করে দেয়, অমাবস্যা কালো অন্ধকারময় জায়গাটাকে হুরের একটু স্পর্শে পুরো দুনিয়াটা আলোকিত করে দিবে। এত সুন্দর হুর মিয়া আমার জন্য অপেক্ষমান, অথচ আমরা সেই জান্নাতের জন্য বন্দিগি করতে চাই না। দুনিয়ায় আমরা প্রেমিকার মোহনায় পড়ে ডুবে যাই। কথা বলেন, কথা বলেন। সুন্দরী একটা মহিলা দেখলে, মেয়ে দেখলে ওর পিছনে ঘুরাই। আল্লাহ কয় তোরে শুধু ফল কাটার জন্য। এই মত জান্নাতে তোর ফল কাটতে হবে না, জান্নাতে ফলগুলো যেন হুরেরা কাইটা তোমার কাছে আনবেন, আইনা বলবেন আপনি খান। আরে আপনার হাত দিয়ে খাইতে হবে না, হুরেরা খাওয়াইয়া দিবেন। ওই জান্নাত দরকার আছে না নাই? সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু ওই জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? রাসূল কয়, কিছুদিন আগে আমি হাদিসটা পড়েছি মিসকাতুল মাসাবিতে। রাসূল কয় উম্মত তোমাদের জন্য এমন একটা জান্নাত বানাইছে যেটা তুমি কখনো কল্পনাও করো না, কখনো তুমি ভাবো না, চিন্তা করো না। হঠাৎ যদি আমাদের কাছে একটা স্পেশাল গিফট চলে আসে, মনে করেন বন্ধু আমার জন্য একটা স্পেশাল গিফট আনছে, এই গিফটটা আমি মনে করেছিলাম 5,000 টাকা, 10,000 টাকা, হঠাৎ গিফটটা খুলে দেখি একটা হীরার চেইন। এটা কি আমার কল্পনায় ছিল? এই বলেন, মুরব্বী ছিল? রাসূল কয় জান্নাতে যখন প্রবেশ করবা, জান্নাত কেমন একটা ঘর, এই ঘরটা দেখলে তোমরা নিজে নিজে ভাববা, চিন্তা করবা, আয় হায় আমরা তো এটা কল্পনাও করি না। সুবহানাল্লাহ হয় না? হাবিবে কিবরিয়া বলেন জান্নাত এমন একটা ঘর যে ঘরের মধ্যে শুধু মুত্তাকিরা থাকবে, মুত্তাকি ছাড়া আর কেউ থাকবে না। তাই প্রিয় ভাই আমার, ওই জান্নাতের গোলামি করে ইবাদত করে আমরা এই দুনিয়া থেকে বিদায় হতে চাই কিনা? আবার বলেন, আবার বলেন। আল্লাহর হাবিব কয় ওয়ানাযীরা, আমার দ্বিতীয় মিশন হচ্ছে ওয়ানাযীরা, আমি জাহান্নামের দুঃসংবাদ দিব। কোন জাহান্নাম জানো? যেই জাহান্নামকে আল্লাহ তাআলা ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারা, রাসূল বলেন জাহান্নামকে ইন্ধন করেছে, তাপ দিয়েছে মানুষ এবং পাথর দ্বারা। ওই জাহান্নাম কঠিন জায়গা রে বাবা, জাহান্নাম এত কঠিন জায়গা। আল্লাহর হাবিব কয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। উম্মত আমার, নিশ্চয়ই জাহান্নাম মিরসাদা তোমাদের জন্য হইতে আছে, অপেক্ষায় আছে। দালাবাজির জন্য জাহান্নাম অপেক্ষায় আছে, বেরোজগারির জন্য জাহান্নাম অপেক্ষায় আছে। ও ভাই আমার, জাহান্নামের কাজ বারজাক কবর জীবন থেকে শুরু হয়ে যায়। মিসকাতুল মাসাবির মধ্যে আছে, বারজাক জীবনের অধ্যায়ের মধ্যে আছে। আল্লাহর হাবিব কয়, আনাস ইবনে মালিক থেকে হাদিসটা, আল্লাহর হাবিবের 10 বছরের খাদেম যেই আনাস আল্লাহর হাবিবের খাদেম ছিলেন। আল্লাহর হাবিব যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে আনাসের মা গরিব,
মদিনার আনসার মহিলারা কেউ স্বর্ণ গয়না হীরা মণি মুক্তা হুজুরের কাছে হাদিয়া দেয়। আনাসের মা তো স্বর্ণ গয়না দিতে পারবে না। আনাসের মা আনাসকে খেদমত শিখাইতেছে। আনাস একদিন প্রশ্ন করে, হাবিবে কিবরিয়া, সরওয়ারে দো আলমকে খেদমত করার জন্য আমার মা আমারে খেদমত শিখায়। হঠাৎ একদিন আমি আনাস আমার মাকে প্রশ্ন করলাম, আম্মা আপনি আমার এত খেদমত কেন শিখান? আনাসের মা জবাব দেয়, মক্কা থেকে এমন একজন নবী মদিনায় আসবে মেহমান হইয়া। আল্লাহু আকবার। ওই নবীর বিভিন্ন লোকেরা হাদিয়া দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, সেই নবীর আমি হাদিয়া কি দিব? বাবারে, আমরা তো গরিব পরিবার, আমাদের কাছে কিছু নাই, আমাদের কাছে অর্থ নাই, আমাদের কাছে কিছু নাই। আনাস রে, আমি তোমারে খেদমত শিখাই, তুমি খেদমত শিখা যেন সেই নবীর শেষ অধ্যায় তুমি তার খেদমতে জড়িয়ে পড়ো। আল্লাহর হাবিব যখন মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, আল্লাহর হাবিবের ওট যখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘর মোবারকের কাছে গেল, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘরে দ্বিতীয় তলায় যখন আল্লাহর হাবিব রেস্ট হাউস বানাইলেন, আল্লাহর হাবিব রেস্ট হাউস বানানোর পরে কিছুদিন পরে আনাসের মা আসলেন। আয়েশা বললেন, হাবিবে কিবরিয়া, আমার ছেলেকে আমি খেদমত শিখাইছি শুধু আপনার খেদমত করার জন্য। আল্লাহু আকবার। হাদিয়া স্বরূপ আপনারে দিতে চাই, ও হাবিব আপনি গ্রহণ করবেন নি গো। সেই আনাস ইবনে মালিক জানে আল্লাহর হাবিব কেমনে পাঞ্জাবি পরছে, আল্লাহর হাবিব কেমনে টুপি পরছে। ভাই, আমি যখন দূর দূরান্তে ওয়াজ করতে যাই, আমার সাথে একজন খাদেম থাকে কিনা? আল্লাহর হাবিব যেখানে যাইতেন সেখানে আনাস। সেই আনাস ইবনে মালিক থেকে হাদিস। আনাস ইবনে মালিক বলতেছেন, আল্লাহর হাবিব কই? ও ভাই শুনেন, একটু দিলের কান্না লাগান। ওয়ানাদির, আল্লাহর হাবিব আসছে ভয় ভীতি প্রদর্শনকারীর জন্য, কবর থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত ভয় দিবেন। আল্লাহু আকবার ভাই। হাবিবে কিবরিয়া কয়, আল্লাহর কোন বান্দারে যখন কবরে রাখা হয়, কবর 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 এমন একটা জায়গা রে ভাই, একাকিত্বের ঘর, যেখানে কোনো থাকবে না সাথী, যেখানে থাকবে না কোনো বাতি, যেখানে থাকবে না আরামের একটা ফ্যান, এমন একটা মাটির ঘর, ঠান্ডা ঘর। আরে ভাই, আমরা তো জানি মানুষকে কবর দিয়ে চলে আই। মিসকাতুল মাসাবি কবরের অধ্যায়ের মধ্যে আসছে, হযরত আনাস বর্ণনা করেন, আল্লাহর হাবিব কয়, কবরে যখন মাইয়াতকে রাখা হয়, কাপনের কাপড়টা যে আমরা খুলে দেই না, এই কবর দিতে দেখছেন কখনো? কাপনের কাপড়গুলো খুলে দেয় না? খুলে দেয় বলে গিট্টাগুলো খুলে দেয় না? মালা কানে কবর দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে মালা কানে দুইজন ফেরেশতা। কয়জন? আবার বলেন, কয়জন? দুইজন। ওয়ানাদির, রাসূলের ডিউটি হচ্ছে ভয় 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 ভয়। দুনিয়ার অধ্যায় শেষ করে পরকালের অধ্যায়, প্রারম্ভিক সময়, প্রারম্ভিক মঞ্জিল, আউয়ালু মঞ্জিল কবর। কবরের হুফরাতিন হুফরিন নার, কঠিন জায়গার অধ্যায় থেকে রাসূল শুরু করে দিয়েছেন। এভাবে আমাদের মাঝে যেভাবে আমি বর্ণনা করতেছি, আল্লাহর হাবিব বর্ণনা করতেছেন। আনাস এটাকে রিলিজ করেছেন, প্রচার করেছেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, প্রচার করে দিয়েছেন। আনাস বলেন, হাবিবে কিবরিয়া কয়, কবর মাটি দিয়া দাও, সাফাল, খন্তা, মুনাজাত সব শেষ কইরা কবর যারা দিছে তারা হাঁটা শুরু করবে। কয় খরম, খরম, খরম মানে জুতা। ওই কয় জুতা যে এইভাবে হাঁটে, কবরবাসী কবর থেকে তোমার হাঁটার শব্দগুলো শুনে জবাব দিতে পারে না। মিসকাতুল মাসাবিতে আসছে, আল্লাহর হাবিব কয় এভাবে খরমের শব্দগুলো শুনতে পায়। শুধু এটা নয়, সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায়, শুধু বাকশক্তি নাই কবর থেকে আওয়াজ দেওয়ার জন্য, ফোন কলের ব্যবস্থা নাই, হোয়াটসঅ্যাপ, ইমো কিচ্ছু নাই, শুধু এটা বলতে পারে না, বাবারে কবর আমাকে ছাড়তেছে না, বাবারে তোরে কত আরামের জায়গা তোর জন্য ব্যবস্থা করে রেখেছি বাবা।
একটু মার কবরের পাশে দাঁড়াইয়া ক রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাসূল কয় কোন সন্তান যখন মার কবরের পাশে দাঁড়ায়, বাবার কবরের পাশে দাঁড়ায়, সন্তানের কথার আওয়াজগুলো মা বাবা শুনতে পারে। মা বাবা শুধু শুনতে পারে না, কয় সমাজের মানুষ, প্রতিবেশীর মানুষ যখন রাস্তার পাশে কবর, রাস্তার পাশ দিয়ে যখন হাইটা যায়, হাঁটার শব্দগুলো কবরবাসী শুনতে পায়। শুধু তাই নয়, মাটি দিয়া কোদাল খন্তা সব নিয়ে যখন বাড়ির দিকে যাইবেন শুধু গোসল করার জন্য, কয়েক গোসল করার জন্য রওনা দিয়েছেন, কাম ব্যাক করেছেন, জুতার শব্দগুলো কবরবাসী শুনতে পায়। কবরবাসী শুনতে পায়। কয় কবর এমন একটা জায়গা, দুই পাড়ের মাটিগুলো তার জন্য, কয় কার জন্য, কয়েকজন বদকার, মুনাফিক, সুগুলখুরি, ফাসিক, বেঈমান বান্দাদের জন্য কবর সংকীর্ণ হতে থাকে। এক পাজরের হাড় অন্য পাজরে লাগায়া দেয়, অন্য পাজরের হাড় অন্য পাজরে লাগায়া দেয়। হাবিবে কিবরিয়া কয় সাহাবীরে, কবর এমন একটা জায়গা রে যেখানে কোনো স্যাক্রিফাইস নাই। আম্মা জান হযরত খাদিজা ইন্তেকালের আগে আল্লাহর হাবিবকে কয়, হাবিবে কিবরিয়া আপনার কাছে একটু ওসিয়ত করে যায়, আপনি নিজ হাতে আমারে কবর দিয়েন, কবরে নামেন, মাটি দিয়ে আপনি আইসেন না গো হাবিব। দুইজন ফেরেশতা যখন আসবে, দুইজন ফেরেশতা সওয়ালের জবাব দিয়ে আপনি অগ্রসর হয়ে। ওই দিন ছিল বৃষ্টি, ফুটা হড়ে শীতের রাত। সাহাবীরা কয় ইয়া হাবিবাল্লাহ আপনি উঠেন। কয় না না, এই খাদিজা আমার দুর্দিনের স্ত্রী, দিনের জন্য নিজের স্থাবর অস্থাবর সব ব্যয় করে দিচ্ছে, ইন্তেকালের আগে ওসিয়ত করছে সবাই চলে গেলে আপনি চলে যাবেন না। দুইজন ফেরেশতা এসে আমারে প্রশ্ন করবে, আমার জবাব দিয়ে আপনি যায়েন। সাহাবীরা কয় হাবিবে কিবরিয়া বৃষ্টির ফুটাগুলো পড়তেছে, আপনি উঠে আসেন। আল্লাহর হাবিব কয় না, আমি আমার খাদিজার সুয়ালের জবাব ছাড়া এখান থেকে যেতে পারবো না। হাবিবে কিবরিয়া কয় কবর এমন একটা জায়গা রে, কবর কারোর জন্য স্যাক্রিফাইস করবে না, একমাত্র মুমিনের জন্য। আল্লাহু আকবার কয় না। কবর একমাত্র শান্তির জায়গা নামাজির জন্য, কবর একমাত্র বেনামাজির জন্য অশান্তির জায়গা। রাসূল কয় আল কবরু আযাবু হাক্কুন আও হুফরাতিন হুফরিন নার, কবরের আযাব সত্য, শুধু তাই নয়, কবরের ভিতরে কারো জাহান্নামের বাগান হয়ে যাবে। কয় মুমিন বান্দা ফাসিক বান্দার জন্য 70টা সাপ থাকবে, মুনাফিক আর কাফের জন্য 99টা সাপ। রাসূল কয় ওই সাপের এত বিষ, ওই সাপগুলা যদি দুনিয়াতে যদি একটু নিঃশ্বাস, বিষ না নিঃশ্বাস, কয় যদি একটু নিঃশ্বাস ফেলতো, নিঃশ্বাস ফেললে সাথে সাথে উর্বর সবুজ জমিনগুলো যেন মৃত হয়ে যাইত। কন্যা নাউজুবিল্লাহ। রাসূল বলেন কবরের মতো ভয়ঙ্কর জায়গা আমি দেখি না। কবর এমন একটা জায়গা, কবর শেষ কইরা যখন তোমরা রওনা দিবা, রওনা দেওয়ার পরে তোমার খরমের আওয়াজ শুনতে পায়, চিৎকার দেয়। জানাজার নামাজের সালামের পরে কবরবাসী দেখতে পারে তার কবর কঠিন জায়গা হইতেছে। সন্তানদেরকে কয় ও সন্তান, তোর জন্য 100% জায়গা কিনছি, তোর জন্য প্লট কিনছি, তোর হাতে ধরি পায়ে পড়ি কবরে আমার জায়গা দিস না, আমার জন্য একটু ঘরের মধ্যে জায়গা দে, একটা রুম বুঝি আমার জন্য হবে না রে, আমার একটা রুম জায়গা দে। আত্মচিৎকার দিলে কি আপনারা শুনতে পারবেননি? এই সুবিদপুরবাসী শুনতে পারবেন? মিসকাতুল মাসাবির হাদিসের অধ্যায়ের ব্যাখ্যা দিতেছি। রাসূল কয় দুইজন ফেরেশতা আসবে, মালাকান, দুইজন ফেরেশতা আগমন করবে। একজন হচ্ছে কেরামান, কেরামান মানে সম্মানিত, কাতিবিন, কেরামান কাতিবিন, দুইজন ফেরেশতা, দুই কাঁধে থাকে, এরা তো হিসাব লেখছে। কয়েকজন হচ্ছে মুনকার, আরেকজন হচ্ছে নাকি,
কবরে যারা আসবে, একজন মুনকার, আরেকজন হচ্ছেন নাকির। কয় তারে উঠাইবে, এইভাবে বসাইবে, বসাইয়া প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা। এই সুবিদপুরবাসী মনোযোগ দেন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? যারা বেনামাজি, যারা বেরোজগারি, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা জিনাখোর, যারা অবৈধ পথে উপার্জনকারী, তাদের জবাব কি থাকবে শুনেন। তারা বলবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি পারি না, পারি না। মুনকার আর নাকির সম্মানিত দুইজন ফেরেশতা বলবেন ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? তুমি কোন ধর্মের উপরে ছিলা? যারা বেঈমান, যারা কাফের, যারা মুরতাদ, যারা নাস্তিক, যারা ব্লগার, যারা কমিউনিস্ট, সবার জন্য আলমে বারজাক আছে। আলমে বারজাকের পার্ট দুইটা, একটা হচ্ছে ইল্লিন, আর একটা হচ্ছে সিজ্জিন। কয় তুমি ট্রেনে মারা যাও, তুমি লঞ্চে মারা যাও, তুমি বিমানে মারা যাও, তুমি রকেটে মারা যাও, তুমি চাঁদ গবেষণার জন্য রকেটে উপরে উঠছো, মারা গেছো, তোমার লাশ ছাই হইয়া গেছে। কয় জানো জানো, তোমারও বারজাক, যার লাশ আছে তারও বারজাক আছে। কয় যেই আল্লাহ, যেই আল্লাহ মাটি থেকে মানুষ বানাইতে পারে, সে আল্লাহ কি আবার ছাই থেকে মানুষ বানাইতে পারে না? এই বলেন, পারে না? সেই ক্ষমতা কার? জোরে বলেন কার? কয় তুমি বিমানে মারা যাও, তুমি লঞ্চ দুর্ঘটনায় মারা যাও, তোমার লাশ শনাক্ত হইতেছে না, তুমি পড়া গেছো, তোমার লাশ শনাক্ত নাই, তুমি ছাই হয়ে গেছো। রাসূল কয় তুমি যদি ইমানদার হও ইল্লিন, তুমি যদি বেঈমান হও সিজ্জিন। তুমি যদি ইল্লিনে যাও তুমি শান্তির জায়গা পাবা, তুমি যদি সিজ্জিনে যাও অশান্তির জায়গা। আলমে বারজাক 7 জমিনের নিচে, দুইটা পাট, ইমানদারের জন্য ইল্লিন, মুনাফিক বেঈমানের জন্য সিজ্জিন। রাসূল কয় কবরের আযাব সত্য। ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? এবার যারা মুনাফিক, যারা বেনামাজি, যারা বেরোজগারি, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এই সমস্ত লম্পট বান্দারা কবরে বলবেন লা আদরি, আমি পারি না, জবাব নাই। তৃতীয় নম্বর প্রশ্ন করবেন। তৃতীয় নম্বর মিসকাতুল মাসাবির এই হাদিসের ব্যাখ্যা দুইটা। হয় ফেরেশতারা বলবে মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? অথবা নবীকে কবরে আনা হবে বা কবরে নবীর ছবি দেখা হবে। আল্লাহু আকবার। বলবে মান হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে, ধারণা আছে? যারা মুনাফিক, যারা বেনামাজি, যারা বেঈমান, দুর্বল ইমানদাররা দুর্বল ইমান নিয়ে কবরে গেলে তারা বলবে লা আদরি, আমি জানি না, জানি না, জানি না। আয় হায় রে, মিসকাতুল মাসাবির হাদিসের শেষ অংশে হযরতে আনাস বিন মালিক কয় লোহার কাঠুরি আইনা এমন জোরে একটা আঘাত করবে, এক আঘাতে 70 হাত মাটির নিচে তারা চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। হাবিবে কিবরিয়া কয় ও যুবক সাহাবীরা, নামাজ পড়, কবরটাকে জান্নাতের বাগান বানায় দে। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে হযরত ওসমান যখন কবরের পাশ দিয়া যাইতেন, হযরত ওসমান, এই হাদিসটা বর্ণনাকারী হযরতে আনাস, হযরত ওসমান কবরের পাশ দিয়া যাইলে ছোট্ট বাচ্চারা যেমন হাউমাউ করে চিৎকার দিয়া কাঁদে, হযরতে আনাস কবর দেখলে এমন ধরে কান্নাকাটি করতেন। কান্নাকাটি করতে করতে চোখ থেকে পানি পড়া, দাড়িগুলো পুরো ভিজা যাইতো। একজন সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে কাঁদতেন, কাঁদতে কাঁদতে দাড়িগুলো ভিজাইতেন। একজন সাহাবী হযরতে উসমানকে জিজ্ঞেস করেন, উসমান, যখন জান্নাতের বয়ান করা হতো, যখন জাহান্নামের বয়ান করা হতো, তখন তো আপনারা এমন কাঁদতে দেখি না, আপনি কবর দেখলে এত বেশি কাঁদেন কেন? হযরতে উসমান জবাব দেয় কি শুনেন, যেই ওসমানকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, আল্লাহু আকবার কয় না? কিসের সুসংবাদ? আশারাই মুবাশশিরা 10 জন সাহাবীর মধ্যে 3 নম্বর সাহাবী হযরতে ওসমান।
সেই ওসমান জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে সেই ওসমান গনি কবর দেখলে হাউমাউ করে চিৎকার দিতেন, শুধু কাঁদতেন না, দাড়িগুলো ভিজায় ফেলতেন, দাড়িগুলো ভিজায় ফেলতেন। কয় দাড়িগুলো মোছার জন্য সাহাবাই কেরাম তাকে রুমাল দেওয়া হতো অথবা গামছা কাপড় দেওয়া হতো, তিনি কাপড় দিয়ে দাড়িগুলো মুছতেন আর কাঁদতেন। জিজ্ঞেস করতাম, ওসমান জান্নাতের কথা শুনলে আপনি এত বেশি কাঁদেন না, আপনি জাহান্নামের কথা শুনলে এত বেশি কাঁদেন না, আপনি কেন কবর দেখলে কাঁদেন? ওসমান কই, মানুষ দুনিয়া থেকে বিদায় হলে আউয়ালু মানজিল, প্রথম ঘর হচ্ছে কবর। আল্লাহু আকবার। হযরত ওসমান কয় প্রথম ঘর হচ্ছে কবর। কবর কবর ও কবর, তিনটা শব্দ। কেউ শান্তি পাইতেছে, কেউ অশান্তিতে আছে। কবর, এটাকে আরবি ভাষায় বলা হয় বারজাক। পাক দুইটা, ইল্লিন সিজ্জিন। কোন জায়গায় যাব জানেন কে? এই বলেন, জানেন কে? ওসমান কয় জানেননি, জানেননি। কয় কি? কয়েকটা মানুষ যখন ইন্টারভিউ দিতে যাবে, ইন্টারভিউর ফার্স্ট স্টেপ যদি তার সহজ হয়, সেকেন্ড স্টেপ তার জন্য সহজ হবে কিনা? জোরে কোন, সহজ হবে কিনা? ওসমান কয় কবরে যদি আমি মুক্তি পায়া যাই, তাহলে আমি মাহশরের কঠিন দিন আমার জন্য সহজ হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন ফালইয়াতহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। ও আমার বান্দা, দুনিয়ায় তুমি বেশি বেশি করে কাঁদো, কাঁদলে আল্লাহর দিল নরম হয়। আল্লাহু আকবার কয়। কাঁদলে দিল নরম হয় কার? এই কাঁদলে দিল নরম হয় কার? রাসূল কই মাহশরের কঠিন দিনে জাহান্নাম চার পায়। কয় পা? কয় পা? চার পা। চার পা। এক পায়ের মধ্যে ৭০,০০০ শিকল। কয়টা? কয়টা? এই সুবিদপুরবাসী, আমার আলোচনা বুঝেননি? আমার কিন্তু টপিকস মুবাশশিরা ওয়া নাযীরা, আমি কিন্তু এটার মধ্যে আছি। আছি কিনা? জাহান্নামের কয় পা? আবার বলেন, কয় পা? চার পা। চার পা। এই চার পাওয়ালা জাহান্নাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম অপেক্ষায় আছে মুনাফিকের জন্য, জাহান্নাম অপেক্ষা বেনামাজির জন্য। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কয়টা ইন্ধন আর তাপ দিছে মানুষ আর পাথর দ্বারা। আল্লাহর হাবিব কয় মাহশরের দিন হিসাবের আগে জাহান্নাম দৌড় দিয়ে আসবে। বেহুশ হয়ে আমি নবী চলে যাব আল্লাহর রহমতের দিকে। আল্লাহকে বলবো, আল্লাহ গো আমার উমর কই, যে উম্মতের জন্য আমি এত কষ্ট করেছি, যে উম্মতরে বাঁচানোর জন্য কত কষ্ট করেছি, যে উম্মতরে আমি জান্নাতের সুসংবাদ দিয়েছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রেসক্রিপশন দিয়েছি, কত আদর করে উম্মত বানাইছি। উম্মতের দায়িত্ব আমার ইন্তেকালের পরে আলেমদেরকে দিয়ে আসছি, সেই আলেমরা আজ 200 কোটি উম্মত বানাইছে। কিয়ামত পর্যন্ত কত হবে এটা আল্লাহ পাক ছাড়া জানে না কেউ। ওই উম্মতগুলা কই? ওই উম্মতগুলা কি হবে? আল্লাহ বলবেন হাবিব এদিকে আসেন, এই যে পানিটা আছে না, এই পানি নিয়ে যান। মাহশরে আমি কারো সঙ্গে কথা বলবো না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনার সঙ্গে কথা হবে। মাহশরে আদম সফিউল্লাহ ইয়া নফসি বলবে, মুসা ইয়া নফসি বলবে, হারুন ইয়া নফসি, ইব্রাহিম ইয়া নফসি। আমার নবী ইয়া নফসি না বলবে, আমার নবী বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন হাবিব আমার এদিকে আসেন না, পানিটা নিয়ে যান। পানিটা নিয়ে ওই যে জাহান্নাম আসতেছে, যেই জাহান্নামের 4টা পা, একটা পায়ের মধ্যে 70,000 শিকল, কয়েকটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা টান দিয়া ধরে রাখছে যেন বান্দাদেরকে না ধরতে পারে। কারণ জাহান্নাম অনেক ক্ষুধার মধ্যে আছে। ভাই মনোযোগ দেন, মনোযোগ দেন এদিকে।
প্রিয় ভাই, জাহান্নাম অনেক ক্ষুধার্ত আছে রে ভাই। ও সুবিদপুর ভাই, হয়তো 1 বছর পরে হায়াত পাইলে আবার আপনাদের মাঝে আসবো, কিছু জাহান্নামের কথা শুনেন ভাই আমার। জাহান্নাম 4টা পা, একটা পায়ের মধ্যে 70,000 শিকল, একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা, ধরেও রাখতে পারবে না। জাহান্নাম কইবে, হাজার হাজার কোটি কোটি বছর অপেক্ষায় ছিলাম তোদের জন্য, সকাল আর সন্ধ্যায় ভাবছিলাম কখন তোরা আসবে, আল্লাহর কাছে অ্যাপ্লাই করেছি কখন তারা আসবে, আমি তো অনেক ক্ষুধার্ত আছি তাদেরকে ধরার জন্য। আল্লাহ এই সময় তার হাবিবকে ডাক দিবেন, হাবিব আপনি এদিকে আসেন না গো, এই পানিগুলো নিয়ে যান, এই পানিটা নিক্ষেপ করেন। আল্লাহ তাআলা পানি দেওয়ার পরে, এই পানি নিক্ষেপ করার পরে জাহান্নাম পিছন দিকে দৌড়ানো শুরু করবে। আল্লাহু আকবার। জাহান্নাম পিছন দিকে চলে যাবে। হাবিবে কিবরিয়া কয়, আল্লাহ এই পানি কোন পানি? এই পানি কি আবে হায়াতের পানি? এই পানি কি জমজমের পানি? এই পানি কি হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবেন, হাবিব আমার, এই পানি আবে হায়াতের পানি না, এই পানি জমজমের পানি না, এই পানি কাউসারের পানি না, তাহলে কোন পানি? কয় এই পানি সেই পানি, বাল ফাল ইয়াদহু কালিলাও ওয়াল ইয়াবকু কাসীরা। যেই বান্দারা দুনিয়াতে তাহাজ্জুদের সময়, যেই পীর মাশায়েখরা তার সাথীদেরকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য, নিজের আহলিয়াতদেরকে বাঁচানোর জন্য গভীর রাতে নামাজ পড়ে কান্নাকাটি করে চোখের পানিগুলো পেলাইছে, এই পানিগুলো সেই পানি। দেখছেন প্রিয় ভাই, এই পানির কত দাম! এই মিয়া আল্লাহর ভয়ে কান্নাকাটি করলে এই পানির কত দাম, যেই পানি একমাত্র জাহান্নামকে তাড়াইয়া দেয়। আল্লাহু আকবার কয় না? রাসূল কয়, জাহান্নাম কঠিন জায়গা, দুঃখের জায়গা, চিৎকার দিলে কেউ শুনবে না। কয় জাহান্নাম এমন একটা জায়গা রে ভাই, ও সুবিদপুর ভাই, হাতে দড়ি পায়ে পড়ি নামাজ পড়বেন, নামাজ পড়বেন। জাহান্নামীদের জন্য খাবার কি জানেননি? গরম পুঁজ। ওই হাতের মধ্যে যে গোটা উঠে না, গোটা, এই গোটাটা গাইলা পুঁজগুলা বাইর করেন। আপনারা যদি আমি 1000 টাকা দেই, 1 লক্ষ টাকা দেই, আপনি কি পুঁজগুলা খাইবেন নি? এই বলেন, খাইবেন নি? খাইবেন নি? আল্লাহর হাবিব কয়, জাহান্নামীদেরকে যে পুঁজগুলো দেওয়া হবে, এই পুঁজগুলো ঠান্ডা থাকবে না, এই পুঁজগুলো থাকবে উত্তপ্ত জাহান্নাম থেকে গরম করা। রাসূল কয়, এই জাহান্নামীদের সামনে যখন এই পুঁজগুলো দেওয়া হবে, এই পুঁজগুলো দেওয়ার সাথে সাথে তাদের ঠোঁটগুলো খসে পড়ে যাবে এবং তারা এত বেশি তৃষ্ণার্ত থাকবে, তারা এই পুঁজগুলো গিলে ফেলবে। গিলার কারণে তাদের পেটের মধ্যে নাড়িগুলো পায়খানার রাস্তা দিয়া সম্পূর্ণ বের হয়ে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। এমন একটা জাহান্নাম। এই জাহান্নামে যাইতে রাজি আছেন? এই রাজি আছেন? আমরা সবাই জিকির করে লা ইলাহা, একটু গরম সাদা জোরে জোরে, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাই আমার, প্রিয় ভাই, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্যই তো সুবিদপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর আপনাদেরকে এই মাহফিলের আয়োজন করেছে, ঠিক না? ঠিক না? ঠিক না? আমাদের মিশন, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। কি থেকে বাঁচতে চাই? আর বলেন, এই বলেন, কি থেকে বাঁচতে চাই? জাহান্নাম থেকে বাঁচতে চাই। আর আমাদের টার্গেট, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার কয় না? হাবিবে কিবরিয়া কয়, ওয়া মুবাশশিরা, ওয়া মুবাশশিরা। আরে আরে আল্লাহ আমার আলোচনার বিষয়ভিত্তিক মিল আছে তো ভাই? এই মিল আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে
মাহফিলের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে আল্লামা জিল্লুর রহমান ফারুকী সাহেবের আবেদন, আল্লামা জিল্লুর রহমান ফারুকী সাহেবের আবেদন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা একটু সামনে আগাই, সবাই একটু সামনে।